বন্ধুরা, আমি একটি জঙ্গলের মধ্যে এসেছি। এটা একটা জঙ্গল বা বাগান বলা যেতে পারে। আহ, এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর কাদা। এই দেখুন কেমন জায়গা, খুবই ভয়ঙ্কর। এদিকে পোকামাকড়, সাপ খোপ থাকতে পারে। হুম, দেখুন খেজুর গাছ জুড়ে কত লতা পাতা গজিয়েছে। হ্যাঁ, এই দেখুন, এই যে এদিকে একটা ঝোপ আহ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই জায়গাটা হলো আহ, জেলা হলো উম, পিরিজপুর, বিভাগ বরিশাল। পিরিজপুরের শ্রীরামকাঠি ইউনিয়নের, সরি, নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের লেবুবাড়ি গ্রাম। স্থানীয় ভাষায় একে লেমুবাড়িও বলে। হ্যাঁ, এখানে দেখুন নিচে জল, জঙ্গল। এখানে এটা সম্ভবত হলুদ গাছ বা সঠি গাছও হতে পারে, সঠিক জানি না। এখানে আমাকে যেতে বারণ করেছিল। এখানে অনেক প্রকার ঘোরেল আছে, গুল আছে, সাপও থাকতে পারে। হ্যাঁ, প্রচুর চুলকায় এখানে বাবা, খুব চুলকানি। কিসে জানি কি সব পোকা, পা চুলকায়। হ্যাঁ, আমি ওইদিকে যাবো না। এদিকে এদিকে আবার বাইরে এসেছি। বন্ধুরা দেখো, হুম, এখানে কি জানি, ও পিঁপড়ে, লাল পিঁপড়ে। আমার পা একদম ঝাঁঝরা করে ফেলেছে। এই যে আমরা মাঠে চলে এসেছি। এখানে কিছুদিন আগে ধান কাটা হয়েছে। হ্যাঁ, এইদিকে ধান হয় না, ধান একটু সামনে ওইদিকে হয়, ওইদিকে হয়। এটা হলো বাগান, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এখানে ঘাস জন্মিয়েছে, বড় বড় ঘাস। এখানে দেখুন। হ্যাঁ, এখানে মাছও আছে। এই মাছ এখানে কেউ ধরে না। এই শোল, টাকি, হ্যাঁ, ছোট ছোট চিংড়ি, উৎকল টাকি, কই মাছ, এসব। এর মধ্যে কে আসবে? আমি আজকে একটু সময় পেয়েছি, শুক্রবার। দেখুন চারদিকে কেমন পরিবেশ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি এখন এইদিকে যাব। এইদিকে যে, বন্ধুরা, এইদিকে দেখেছেন কেমন জায়গা? বন্ধুরা, হুম, বন্ধুরা, আমি এখন এমন একটি জায়গাতে আছি, যে জায়গাটা আমার ইচ্ছা ছিল ভিতরে যাবে। ভিতরে বলে এক প্রকার লাল ফুল আছে। এই যে আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই গাছ যেখানে থাকে ওখানে একটা লাল ফুল হয়ে গেছে। হ্যাঁ, এর ভিতরে যাওয়া দুষ্কর। ভিতরে গেলে একদম গা পা ছেলে ছেলে একদম রক্তপাত হয়ে যাবে। আমি ওদিকে যেতে চাইছি না।
আপনাকে দেখানোর চেষ্টা করছি। প্রোগ্রামটা একটু দেখুন। হ্যাঁ, ওই দেখুন একটা গরু। সুন্দর জায়গা, তাই না বন্ধুরা? তোমরা বলো তো এই জায়গা কেমন লেগেছে? আমি তো হাঁটতেছি, এখানে প্রচুর মাছ আছে, কিন্তু কে ধরবে? এই যে দেখতেছেন, এই জায়গায়, এই যে এই জায়গাটা দেখেন কি বড় বড় ঘাস। ওই দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা? নিরিবিলি, কোনো মানুষজন মনুষ্য নেই। ও, আর একটা জায়গা আপনাদের দেখাচ্ছি আমি। আহ, কিছুদিন আগে এই বাগানে একটা ফল পাওয়া গেছিল, তাও মাস দেড়েক আগে। ঝিঝি ফল স্থানীয়রা বলে থাকেন, কিন্তু আমরা সাধারণত আমজুম আজুম বলে থাকি। হেব্বি মিষ্টি খেতে। অনেকে আর বুশ ফল বলে, কিন্তু বুশ ফল না। মানে সবুজ হয় প্রথম, তারপর লাল হয়ে যায়, তারপর যখন একদম কালা কুচকুচ তখন খেতে মজা, মিষ্টি লাগে। হ্যাঁ বন্ধুরা, এই সেই জায়গায়, এখানে কিন্তু খুব মাছ আছে। খুব ইচ্ছা এই মাছটা ধরার, কিন্তু এদিকে খুব বাগান। এই বাগানে, ও এখানে দেখো বন্ধুরা, কেমন বাগান, প্রচুর পাখি। একটা পাখি মাছ ধরে নিয়ে গেছে এখান থেকে। এই যে এখানে দেখো, কেউ একজন চায় পাঠিয়ে, হ্যাঁ চায় পাঠাইছে। চাই বলে, চাইরে বলে, কেউ পাটা বলে, মানে এক এক জায়গায় এক এক। মাছ আছে এখন অ্যাকচুয়ালি। জোয়ার, একটু পরে জোয়ার আসবে, তখন এসব জায়গা মানে জলে ভরে যাবে। পুরো এলাকাতেই জোয়ার আছে। এই যে দেখতেছেন না, প্রত্যেকটা খালের সাথে, নদীর সাথে সঙ্গে। যেখানে দেখবেন সেখানে খুব সুন্দর জায়গা। ও এখানে গাব গাছও আছে, আমি একটু নামিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি এই পাটায় কোনো মাছ ধরেছে কিনা। ভাই আপনি কি আসেন ভিতরে? আপনি কি ধরা খাইছেন? হুম, আবার ওই জালে যে গাব দেয় সেই গাব গাছও আছে, প্রচুর মিষ্টি। আম গাছ আছে, আম সব পাড়া হয়ে গেছে। এই আশপাশের কেউ আসে, ছোট ছোট ছেলেরা, না এই আশপাশে কোনো ছোট ছেলেমেয়েরাও আসে না, ওই কি একজন এসে কার ভিটে সে নিয়ে চলে গেছে পেরে। বন্ধুরা, ওই বাগানে যেতে ইচ্ছে করছে, কিন্তু ভর দুপুরবেলা তো, ওদিকে না যাওয়াই ভালো। ওইদিকে একটা মা মনসার একটা থান আছে ওর মধ্যে, ওই জন্য আমাকে আগে থেকে নিষেধ করা হয়েছে ভর দুপুর ওইদিকে না যেতে। বন্ধুরা, কোথায় যাব? একটু এদিকে যাই। আমি কিন্তু কাছা দিয়ে তারপর নেমেছি, দেখুন
পুরো একদম কাঁসা দিয়ে তারপর নেমেছি। ও, তাল গাছ, খেজুর গাছ ন্যাড়া হয়ে গেছে। কি সুন্দর জায়গা না বন্ধুরা? এই ভর দুপুরে এই এরা, আমরা বিল বলি সাধারণত, এরা খোলা বলে। খোলা বলা উচিত, কারণ এদিকে এই খোলায় জোয়ার ভাটা হয়। একটু পরে এখানে জল জল হয়ে যাবে না। ভালোই লাগছে তো, কিন্তু আসলে আপনাদের তো ফল দেখাতে পারছি না, কারণ কি ফল সব খাওয়া হয়ে গেছে। এই যে বীজ ফল গাছ, ঠিক খানিকটা আম পাতার মতন সেই ফল গাছ। পাখির ডাক দেখতে পাচ্ছি। এখানে কিছুদিন আগে, 1.5 মাস আগে মাছ ধরা হয়েছিল। এই দেখো মন্দিরে মাছ কত ভোর ভোর হয়ে গেছে। এই যে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন, এরকম মাছ ধরা প্রচুর মাছ আছে, কিন্তু কেউ তেমন একটা ধরে না। এখানে পাটা বা সাইডে পাতায় থুয়ে যায়, 1 2 দিন 3 দিন পরে এসে তোলে। এখানকার কেউ মাছ মানে কিনে খায় না, দরকার নেই। সব বাড়ির সাথে সাথে পুকুর আছে, পুকুরগুলো সব ওই জোয়ার ভাটায়, সব খোলা পুকুর। আমি আর বেশি দূর যাব না, আমি আস্তে আস্তে প্রস্থান করিতেছি। ওই বাগানে যে সকাল হতো যাওয়া যেত, ওই বাগানে যাওয়া যাবে না। অনেক গুল থাকতে পারে, গোড়েল থাকতে পারে, এবং লাল লাল এক প্রকার কি একটু বড় একটা সাপের মতো আছে, পা আছে, এটাকে কি যেন বলে, আমার নাম মনে নেই, সেজন্য যাব না। এখানে জোক আছে, প্রচুর জোক। তো আমি জোকে ভয় পাই না, তবে সেটা সমস্যা নেই। এখন একটু জল কমে গেছে তো, একটু পরে জোয়ার আসবে, তখন জোক চলে আসবে। আমি এদিক দিয়ে যাব না, এদিক দিয়ে জল আছে, আমি এইখান থেকে উঠবো, যেখান থেকে এসেছিলাম। হুম, এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু বাগান, নিচে আবার নামতে হবে না জলে। এখানে একটা নামতে হবে, পাশে আর একটা আছে, ওই পাশে আরো একটা আছে, ওই সময় এখান থেকে ঘুরে যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ওই সামনে একটা সুপারি বাগান দেখতেছেন, কিন্তু ওখানে যাব না। চারদিকে নিস্তব্ধ নিরিবিলি, একটা মানুষ দেখতে পাচ্ছেন? কোথাও কোনো মানুষ পাবেন না, কারণ এই গ্রামের জনসংখ্যা খুবই কম। ওই ঝোপের মধ্যে একটা ঘর, দুটো ঘর থাকতে পারে, এছাড়া কোনো মানুষজন নাই, ফাঁকা। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আজকে এ পর্যন্ত, বাই আমার প্রিয় বন্ধুরা।